আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তাসমিম রহমান খান রুহি চলে এসেছি আরেকটা পেন্টিংয়ের ভিডিও নিয়ে। এরকম পেন্টিংয়ের ভিডিও আমি এখন পোস্ট করতেই থাকবো। সবাই আমার পাশে থাকবেন এবং আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। লাস্টে আমার ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন, ইউটিউবে দেখলাম আপনারা ভালোই রেসপন্স করেছেন। তো আমি আজকে যে পেন্টিংটা করছি সেটা হচ্ছে টেক্সচার পেন্টিং। এটা মেনলি হচ্ছে একটা আমার অর্ডারের পেন্টিং। আমার ক্লায়েন্ট একটা রেফারেন্স পিকচার দিয়েছিল যে এরকম টাইপের একটা টেক্সচার পেন্টিং সে করতে চায়। দেন আমি ক্লায়েন্টের সাথে কথা বলে ক্যানভাসের সাইজ সিলেক্ট করি এবং আমার পেন্টিং করা আমি স্টার্ট করে দিই। আমরা যারা শৌখিন মানুষ আছি তারা রুম ডেকোর করতে অনেক বেশি পছন্দ করি, আর রুম ডেকোরের জন্য পেন্টিংয়ের কোনো তুলনাই নেই। তার মধ্যে টেক্সচার পেন্টিং হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম এবং গর্জিয়াস লাগে। এই পেন্টিংগুলো করতে অনেক সময় লাগে এবং হচ্ছে এই পেন্টিংগুলো করতে অনেক কষ্ট। দেখতে মনে হয় যে অনেক ইজি, বাট এটা করতে অনেক কষ্ট হয়। যারা পেন্টিং করে থাকেন টেক্সচার পেন্টিং তারাই জানেন এটার পিছনে কতটুকু শ্রম দিতে হয়। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে আমি টেক্সচার পেন্টিং শিখতে চাই তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধু যে টেক্সচার পেন্টিং না, আমি ছবি আঁকাও শিখাই, আমার আলাদা ব্যাচ আছে। আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার পেজে নক করতে পারেন। আমি বেসিক টু অ্যাডভান্স সব ধরনের পেন্টিং শিখিয়ে থাকি। আমার লোকেশন হচ্ছে মিরপুরে। যারা এই ধরনের টেক্সচার পেন্টিং পছন্দ করেন বা যে কোনো ধরনের পেন্টিং যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার পেজে নক দিলেই হবে। আমার পেন্টিংগুলো আমি খুব রিজনেবলের মধ্যেই সেল করে থাকি। প্রাইসটা সেট হয় হচ্ছে ক্যানভাসের সাইজের উপরে। এই ক্যানভাসটার সাইজ হচ্ছে 24x36। যেমন আমার এই ক্লায়েন্টটা চেয়েছিল একটু ফ্লাওয়ার টাইপের টেক্সচার পেন্টিং, আমি একদম তার মন মতো একটা ফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করেছি এবং তার অনেক পছন্দ হয়েছে আমার এই ফ্লাওয়ার। টেক্সচার পেন্টিংয়ে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ফ্লাওয়ার পেন্টিং করা হয়, আরও অনেক ধরনের কিছুই করা যায়। আমি একে একে আপনাদের অনেক ধরনের পেন্টিং দেখাবো। আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে এই হোয়াইট জিনিসটা কি। এটা হচ্ছে একটা হোয়াইট সিমেন্টের মতো, যেটা অনেক 1-2 দিন রাখার পরে শুকালে তারপরে হচ্ছে কালার করতে হয়। যেমন এটা আমি 1 থেকে 1.5 দিন রাখার পরে হচ্ছে কালার করি। দেন আস্তে আস্তে আমি আমার কালারটা শেষ করে নিই। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক রেখেছি এবং ফ্লাওয়ারের আউটলাইনে আমি গোল্ডেন কালার ইউজ করেছি এবং পাতাগুলোতেও আমি গোল্ডেন দিয়েছি যাতে একটা প্রিমিয়াম এবং গর্জিয়াস একটা লুক আসে। এটাকে আরও প্রিমিয়াম এবং গর্জিয়াস করার জন্য এটার মধ্যে আমি রেজিনও ইউজ করতে পারতাম, কিন্তু আমার ক্লায়েন্ট রেজিনটা চাচ্ছিল না, তাই আমি রেজিনটা আর ইউজ করিনি। দেন আমি আমার পুরো পেন্টিং শেষ করে আমার ক্লায়েন্টকে পিকচার পাঠাই। আমার ক্লায়েন্টের অনেক বেশি পছন্দ হয়, কিন্তু আমার ক্লায়েন্ট ডার্ক ব্যাকগ্রাউন্ড চাচ্ছে না, লাইট ব্যাকগ্রাউন্ড করতে চাচ্ছে। এরপর আমি তো একটু টেনশনে পড়ে গেলাম কিভাবে ডার্ক ব্যাকগ্রাউন্ডটাকে আমি লাইট করব। তারপরে হচ্ছে আবার মিশনে নেমে গেলাম ডার্কটাকে লাইট করার জন্য। আমার ভুল হয়েছে, আমার ফার্স্টেই আপুকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল, তাহলে আর এরকম ডাবল কষ্ট করা লাগতো না আমার। আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম কিভাবে ডার্ক ব্যাকগ্রাউন্ডটাকে লাইট করব। দেন হচ্ছে আবার হোয়াইট বেস দেই। এটা কিন্তু কোনো হোয়াইট কালার না, এটা হচ্ছে একটা টেক্সচার পেস্ট। আমি আবার ভালোভাবে গুলিয়ে হোয়াইট টেক্সচার দিয়ে এটাকে ভালোভাবে লাইট করি। দেন হচ্ছে এটার উপর দিয়ে আবার কালার অ্যাপ্লাই করি। আমি যদি ফার্স্টেই জিজ্ঞেস করে নিতাম যে ব্যাকগ্রাউন্ডটা লাইট করব কি না নাকি ডার্ক করব, তাহলে আর আমার ডাবল খাটনি খাটা লাগতো না। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল। আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, নেক্সট টাইম আর এরকম ভুল করব না। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক রোজ গোল্ডেন কালার করার পর। আপনারা অনেকেই বলেছেন, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম ডার্কটা সুন্দর লাগছে নাকি লাইটটা সুন্দর লেগেছে। আপনারা এক একজন এক এক রকমের কমেন্ট করেছেন। অনেকে ব্লুটা খুব পছন্দ করেছেন এবং লাইটটাও অনেকে অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেকে বলেছেন দুইটা দুই রকমের সুন্দর। আপনাদের কমপ্লিমেন্ট পেয়ে আমি খুবই খুশি হয়েছি। সো এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।